হ্যালো। হাই মেঘা, হাউ আর ইউ? ভালো আছো তো? হ্যাঁ, সানডেতে শপিং করার মজাই আলাদা। ও ও আমি আমি বারণ করেছিলাম না আমি? কেন গেছিলে? কেন গেছিলে বাইরে? আমি মানে এমনি। আমার চোখ এড়িয়ে কিছুতেই বাড়াতে পারবে না, বুঝেছো? তুমি এরকম কেন করছো? আমার পিছু কেন ছাড়ছো না? বারণ করেছিলাম না আমি? কেন গেছিলে? কেন গেছিলে বাইরে? বারণ করেছিলাম। ভেবেছো লুকিয়ে পালিয়ে যাবে আর আমি জানতেও পারবো না? নির্বোধ মেয়ে, যেখানে খুশি যাও না কেন, আমার চোখ এড়িয়ে কিন্তু পালাতে পারবে না, বুঝেছো? কতবার আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি তো বুঝতেই চাইছো না। এবার আমি রোজকার এই প্রবলেম একদম শেষ করে দেবো। তুমি আমার সামনে কেন আসছো না? আমি কি ক্ষতি করেছি তোমার? কেন আমার পিছনে পড়ে আছো? কেন? কোথায় যাব আমি? কি করব এখন? মাই গড, এ সমাজে কত অত্যাচার বেড়ে গেছে মেয়েদের আর মহিলাদের ওপর। কিন্তু এখানে না কোনো ছুরির চিহ্ন আছে, না কোনো গুলির দাগ। কি হয়েছে স্যার? সন্দেহজনক কিছু? হ্যাঁ, দীপিকা, এই বডিটা উল্টাতে একটু সাহায্য করো। কিন্তু স্যার, আমি ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা খুন নয়, তাড়াতাড়ি এসো। এটা রক্ত নয়? হ্যাঁ অভিজিৎ, আমার তো মনে হয় এটা হেয়ার ডাই। দেখো। হ্যাঁ স্যার। দীপিকা, তাড়াতাড়ি এসো। না কোনো গুলির দাগ আছে, না কোনো ছুরির দাগ। সেটাই তো আমি বলতে চাইছি, এটা খুন নয়। স্যার, এটা হয়তো খুনই হয়নি, আত্মহত্যা করেছে হয়তো মেয়েটা। না দীপিকা, সেটা মনে হচ্ছে না। যদি এই মেয়েটা সুসাইড করে থাকতো তাহলে এইভাবে শুয়ে থাকতো না। দেখে মনে হচ্ছে কেউ ওকে বাইরে থেকে নিয়ে এসে এখানে ফেলে রেখেছে। মানে স্যার, খুনই হয়েছে। সেটা তো মনে হচ্ছে। অভিজিৎ, এর গলার দিকটা চেক করো তো। ইয়েস। না স্যার, গলাতে তো কোনো চিহ্নই নেই গলা টিপে দেবার। স্যার, হতে পারে মেয়েটা বিষ খেয়ে নিয়েছে। না, কেউ এটা দেখানোর জন্য অনেক পরিশ্রম করেছে যে এই মেয়েটা আত্মহত্যা করেছে। কিন্তু অভিজিৎ, তুমি তো দেখতেই পাচ্ছ এই বাড়ির মধ্যে বা বাথরুমে বা কোনো জায়গায় কোনো রকমের ধস্তাধস্তির চিহ্ন কিন্তু পাওয়া যায়নি। কেন? এখানে ফ্লোরে বা কোনো জায়গায় কিন্তু রক্তের চিহ্ন নেই। কেন?
মানে স্যার খুনটা হয়েছে, কিন্তু কিন্তু জানা যায়নি যে খুনটা কিভাবে হয়েছে। এটা আবার কি? এই জিনিসটা কি? হ্যাঁ, দেখেছো অভিজিৎ? কি এটা? পড়ে পাওয়া 12 আনা। এটা দিয়েই আমরা পাবো আসল চোরকে। ঘরের সমস্ত দরজা ভেতর থেকে বন্ধ করা আছে, মেন ডোরও লক করা আছে। স্যার, এ কি করেছো তুমি? স্যার এটা জানি না। ওই যে ওখানে। ও, পুরো বাড়িটাতে সেন্ট্রাল অ্যালার্ম সিস্টেম লাগানো আছে। যদি কেউ জানালা বা দরজা জোর করে খোলার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে জানা যাবে। ব্যাংকের লকারের মতন অ্যালার্ম সিস্টেম লাগানো আছে। ঘরে কারোর ঢোকা তাহলে খুব মুশকিল স্যার। লাশের আশেপাশে একটু রক্ত নেই, বডিতে আঘাতেরও কোনো চিহ্ন নেই, বাথরুমে যা কিছু ছিল সবই একরকম রয়েছে। খুনি তো দারুণ প্ল্যান করেছে। কিচ্ছু বুঝতে পারছি না। ঘরের ভেতরে জোর করে ঢোকার কোনো রাস্তা নেই। ঘরের সমস্ত দরজা ভেতর থেকে বন্ধ করা আছে, মেন ডোরও লক করা আছে, জানলা দরজায় অ্যালার্ম সিস্টেম লাগানো আছে, বাইরে থেকে ভেতরে উঁকি দেওয়ারও রাস্তা নেই। তার মানে মেঘার অনেক আগের থেকেই প্রাণের ভয় ছিল। স্যার তাহলে খুনি ভেতরে এলো কি করে? স্যার বাড়িতে অনেকগুলো আঙুলের ছাপ পাওয়া গেছে, কম করে 3-4টে লোকের তো বটেই। মানে মেঘা ছাড়া এখানে কেউ না কেউ নিশ্চয়ই ছিল। ফোনটা কোথায় পাচ্ছে? মনে হচ্ছে দোতলায় পাচ্ছে, আমি দেখছি। হ্যালো, কে বলছেন? ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে। সিআইডি থেকে? আপনারা আমাদের বাড়িতে কেন? আপনি কে বলছেন? আমি কবিতা বলছি। কবিতা? হ্যাঁ, মেঘার দিদি। ও, মেঘার বোন বলছেন? সব ঠিক আছে তো না? না কিন্তু মেঘা না না, কোথায়? দেখুন এমনি এনকোয়ারি করছি আমরা। ইনকোয়ারি? ওর কিছু হয়নি তো? মেঘার তো আপনি আপনি একটা কাজ করুন, আপনি হ্যাঁ বলুন। সিআইডি ব্যুরোতে চলে আসুন, আমি আপনাকে ওখানেই সবকিছু বলবো। কিন্তু কি হয়েছে? মেঘার কিছু হয়নি আরে তো? না, না। বলুন না কি হয়েছে প্লিজ। আপনি আসুন তো একবার প্লিজ। ওকে, ওকে, সিআইডি ব্যুরো। ঠিক আছে। ঘরটা দেখে মনে তো হচ্ছে না যে এখানে কিছু হয়েছে। ঘরের মধ্যে তো দেখছি সব জিনিসই ঠিকঠাক আছে। এটা কি? প্লাস্টিক ব্যাগ সোফার নিচে। এটাই সব থেকে অদ্ভুত ব্যাপার। স্যার সেলফোন পেয়েছি, ব্যাটারি পুরো শেষ হয়ে গেছে স্যার। ব্যুরোতে নিয়ে গিয়ে ব্যাটারিটা ফুল চার্জ করো। দেখো কার কার কাছ থেকে এই নম্বরে ফোন এসেছিল, আর মেঘাই বা কাকে কাকে ফোন করেছিল। এসিপি স্যার, এই মেয়েটাকে খুন শ্বাসরোধ করে করা হয়েছে। হোয়াট? দম বন্ধ করে? কিন্তু গলাতে তো কোনো চিহ্ন নেই। হ্যাঁ, গলায় কোনো রকম দাগ নেই, কারণ গলা টিপে মারা হয়নি। গলা টিপেও মারা হয়নি। বাথটাবেও কোনো জল ছিল না যে সেখানে ডুবে দম বন্ধ হয়ে মারা যাবে। তাহলে এই মেয়েটার মৃত্যু হলো কি করে?
এটা জানার জন্য আপনাদের শালুকে বাবার শরণাপন্ন হতে হবে। ও আই এম সরি, ডক্টর শালুকের শরণাপন্ন হতে হবে। কিন্তু আজ আমরা ডক্টর সারিকার সাথে কথা বলতে এসেছি। তা করে নাও। তো হ্যাঁ, ডক্টর সারিকা, কি বলছিলাম জানো? এটাই যে মৃত্যুর কারণ কি? হ্যাঁ, এই মেয়েটির মৃত্যু কিভাবে হয়েছে? স্যার এই কথাটা তো আপনাকে ডক্টর সালুঙ্কেই বলতে পারবে। What? ডক্টর সারিকা, এটা তো গন্ডগোল। গড়বড়া কি আছে? যে কথাটা আমি খুঁজে বার করেছি সেটা তো আমিই বলতে পারবো না। আসুন আর একবার বলে দিচ্ছি। আরে বাদ দাও তো ভাই। আরে আসুন না, আসুন। দেখা যাক না স্যার। এ দেখুন, এই ব্যাগটা দেখছেন আপনি? হ্যাঁ। আপনারাই এনেছিলেন না এটা মেঘার বাড়ি থেকে? এর মধ্যে যখন আমি হিলানিয়াম গ্যাস দিলাম তখন যা ঘটলো দেখে আমার চুল খাড়া হয়ে গেছে। এমন কি দেখেছো? আপনিও দেখে নিন। এটা তো একটা মুখের প্রিন্ট। ইয়েস স্যার, আর এটা মেঘার মুখের ছবি। তার মানে প্রথমে মেঘার মুখে কেউ এই প্লাস্টিকের ব্যাগটা পরিয়েছে, তারপর খুন করেছে। খুনটা খুব সাবধানে করেছে। তারপরেও খুনি একটা সূত্র রেখেই দিয়েছে। এই দেখুন, মেঘার বডি থেকে এই ফাইবারটা পেয়েছি আমি। আরে এটা তো কোনো তারের টুকরো মনে হচ্ছে। হ্যাঁ, এটা কোনো ইলেকট্রিক ওয়্যার থেকে বেরিয়েছে। ইলেকট্রিক তার থেকে? হ্যালো, কবিতা এসে গেছে? ঠিক আছে, আমরা 5 মিনিটে পৌঁছচ্ছি। স্যার। হ্যাঁ, মেঘার বোন কবিতা বিউরোতে চলে এসছে। কবিতা, দেখো যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু এখন মেঘা তো আর ফিরে আসবে না। দেখো, ওর খুনিকে ধরাটা খুব প্রয়োজন। কবিতা, আমরা যখন মেঘার বাড়ি গেলাম তখন ওখানে গিয়ে দেখলাম বাড়ির দরজার মধ্যে অনেকগুলো তালা লাগানো রয়েছে। কেন? ওরা তো কিসের ভয় ছিল? জিৎ জিৎ? জিৎ ওর বয়ফ্রেন্ড ছিল, যে ওকে সবসময় ভয় দেখাতো। বয়ফ্রেন্ড? তাহলে মেঘার পিছনে কেন পড়েছিল? মেঘা আর ওর মধ্যে কিছু প্রবলেমস ছিল, যার কারণে মেঘা ওকে ছেড়ে দিয়েছিল। কিন্তু ছেলেটি ওর পেছন ছাড়তে রাজিই ছিল না। ওকে বারবার ফোন করে বিরক্ত করতো। ইনফ্যাক্ট মাঝরাতে বাড়িতেও চলে আসতো। ব্যাপারটা তোমরা পুলিশকে জানাওনি? হ্যাঁ, বলেছিলাম। পুলিশ ওকে ডেকে বুঝিয়েও ছিল, কিন্তু বোধহয় আবারও বিরক্ত করা শুরু করেছিল। এমনকি মেঘা ভয়ের চোটে বাড়িতেই বসে থাকতো। স্যার, মেঘা যেই নাম্বারে কল করেছিল আর যেই নাম্বারগুলো থেকে ফোন এসেছে তার পুরো লিস্টটা পেয়ে গেছি স্যার। দেখো স্যার, এর ভেতরে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা ওই জিতের। ওই নাম্বার থেকে 5 বার কল এসেছে স্যার। জিৎ তো 5 বার ফোন করেছে, আর আরো 7টা কল এসেছিল আলাদা আলাদা জায়গা থেকে। এটা কি? এটা মেঘা 4 বার কাউকে ফোন করেছিল একই নাম্বারে? হ্যাঁ স্যার, একটা নাম্বার থেকে 4 বার কল এসছে। কার নম্বর এটা? স্যার, এখনো অবধি জানা যায়নি। তাহলে খোঁজ নাও। হ্যাঁ স্যার। দীপিকা, খোঁজ নাও যে এই নাম্বারটা আসলে কার। হ্যাঁ স্যার। কবিতা, জিতের অ্যাড্রেস আছে তো তোমার কাছে? হ্যাঁ। জিত আছে বাড়িতে? আগে না, ও তো বাড়িতে নেই, কাল রাতেই চলে গেছে, এখনো আসেনি, ফোনও তুলছে না। আপনাদের কি দরকার জিতের সাথে? আমরা সিডি থেকে এসেছি, একটা খুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। আসুন, ভেতরে আসুন। জিতের গার্লফ্রেন্ড মেঘার খুন হয়ে গেছে। আপনি জানেন তো মেঘাকে? হ্যাঁ, কিন্তু এই খুনের সাথে জিতের কি সম্পর্ক? জিত তো মেঘাকে বিয়ে করতে চেয়েছিল। আর সেজন্যই ও মেঘাকে বিরক্ত করতো। হ্যাঁ, ভালোবাসায় তো ছোটখাটো ঝগড়া হবেই।
আর আজকালকার ছেলে মেয়েরাও না। ও নিজের গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলতো আর আপনি ওকে বাচ্চা বলছেন? ও যদি মনে করে যে খুন করেও ও সিআইডির হাত থেকে বেঁচে যাবে তাহলে খুব বড় ভুল করছে। আমি তো নিজেই চিন্তায় আছি। ও সারা রাত বাড়ি আসেনি বলে আমার মনে হয় ওর কোথাও কিছু হয়নি তো। আপনি একটা কাজ করুন, আপনি আমাদের ওর গাড়ির নাম্বার দিন আমাদের, আমরা ওকে খুঁজে বের করে নেব। ওর গাড়ি তো বোধহয় ওর বন্ধু নিয়ে গেছে। সেটা আমরা দেখে নিচ্ছি, আপনি শুধু নাম্বারটা দিন। স্যার, হ্যাঁ স্যার জিৎ পালিয়ে গেছে। হ্যাঁ স্যার, ওর মাও জানে না যে ও কোথায় গেছে। ওরা যদি জানে তাও বলবে না। স্যার আমরা ওর গাড়ির নাম্বার কন্ট্রোল রুমে দিয়ে দিয়েছি, যদি ওর কার কোনো জায়গা থেকে পাওয়া যায়। স্যার, হ্যাঁ স্যার ওই মেঘার ফোনে যে নাম্বার পাওয়া গেছে সেটা কার? স্যার ওই নাম্বার। কি প্রবলেম হচ্ছে দীপিকা? কার নাম্বার? দেখো দীপিকা, বলতে তো হবে কার নাম্বার। স্যার ওটা ম্যাডাম জারার নাম্বার। ও ম্যাডাম জারা? ম্যাডাম জারা ওই সাইকিক রিডার, তাই না? হ্যাঁ স্যার। অভিজিৎ মনে পড়ছে? আমরা একটা জিনিস পেয়েছিলাম মেঘার বাড়ি থেকে, ওটা দেখা মাত্রই আমার মাথায় টনক নড়ে যায়। ওই জিনিসটা মানে ওই কয়েনটা আমি এর আগে কোথাও নিশ্চয়ই দেখেছি। ম্যাডাম জারা। অভিজিৎ এক কাজ করো। স্যার না তুমি না, দীপিকা তুমি তুমি করো। কি করব স্যার? গিয়ে ম্যাডাম জারাকে গ্রেপ্তার করো। স্যার আমি ম্যাডাম জারাকে গ্রেপ্তার করব? আগে হ্যাঁ। স্যার কিন্তু আমি তো ওনাকে ভালো করে জানি, সম্মান করি ওনার স্যার। সেই জন্যই তুমি গিয়ে আর ওনাকে এখানে এই বিউরোতে নিয়ে এসো। এখন কে এলো? এসো না, এসো। হাই, Hi. অনেকদিন পরে এলে। কাম 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 সেট, বসো। ম্যাডাম জারা ওই এসিপি স্যার। কি হয়েছে এসিপি স্যারের? না না কিছু হয়নি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছো। কি হয়েছে? ম্যাডাম জারা ওই এসিপি স্যার আপনাকে ডেকেছেন। জানতাম, আমি জানতাম একদিন না একদিন ওনার আমার সাহায্যের প্রয়োজন পড়বে। না ম্যাডাম জারা, প্রয়োজনে আপনাকে ডাকেননি। তাতে খারাপ লাগার কি আছে? আমরা দুজন একে অপরকে অনেক দিন ধরে চিনি। কিসের কেস? কেস মার্ডারের কেস। খুনিকে বুঝতে পারছো না? জানি। তাহলে আমাকে কি দরকার? ম্যাডাম জারা প্লিজ, আপনাকে আমার সাথে যেতে হবে। খুনিকে বুঝতে পারছো না? জানি। তাহলে আমাকে কি দরকার? ম্যাডাম জারা প্লিজ, আপনাকে আমার সাথে যেতে হবে। এসিপি স্যার, আমার কথা কখনো মিথ্যে হয় না, বলেছিলাম না আমি? আজকের পর কোনোদিন যেন এখানে দেখতে না পাই, বুঝেছেন? খুব শিগগিরই সেই দিন আসবে যেদিন আপনি নিজে আমায় এখানে ডেকে পাঠাবেন। কোনোদিন না। বলেছিলাম না আপনাকে ডাকতেই হবে। ম্যাডাম জারা, আপনি তো সবাইকে বলে বেড়ান যে তাদের কি হবে, কিন্তু আপনি কি জানেন আপনার সঙ্গে কি হতে চলেছে? আমি বলছি, আপনি অ্যারেস্ট হতে চলেছেন। অ্যারেস্ট? আগে হ্যাঁ। দীপিকা, তুমি আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসছো? হ্যাঁ? আরে এ তো বেচারি একজন জুনিয়র অফিসার, এ কিছু করতে পারে না। আপনাকে তো গ্রেপ্তার আমি করছি, আমি। কিন্তু কেন? হোয়াট ফর? মেঘাকে খুন করা হয়েছে,
মেঘার খুন? হ্যাঁ, মেঘার খুন। আমি দেখতে পাচ্ছি যে আসলে খুনটা কে করেছে। খুন কে করেছে? ম্যাডাম জারা। বিবেক, এভিডেন্স ব্যাগ নিয়ে এসো। ম্যাডাম জারা, এটা আপনারই তো, তাই না? এটা তো আমারই। পড়ে গেছে। কোথায় পেলেন? মেঘার বাড়ির থেকে। কি হয়েছিল ওখানে? ওখানে তো কি হয়েছিল দেখুন, 4 বার ফোন করেছিল আপনাকে। ও আমার থেকে কিছু জানতে চাইছিল। কি? সেটা আমি আপনাকে বলতে পারবো না। মেঘা বেঁচে থাকলে ওকে জিজ্ঞেস করতাম, কিন্তু এখন তো আপনাকেই বলতে হবে। বললাম তো একবার, আমি বলতে পারবো না। আচ্ছা, তো ঠিক আছে। ফ্রেডরিক্স, ওনার ফিঙ্গারপ্রিন্টসটা নাও তো দেখি। হোয়াট? চলুন ম্যাডাম। স্যার প্লিজ, আপনি এভাবে ওনাকে ইনসাল্ট করবেন না। দীপিকা, চলুন চলুন চলুন, আসুন। এর ওপর হাত রাখুন। দুটো হাতই। দীপিকা, যে ফিঙ্গারপ্রিন্টসগুলো আমরা মেঘার বাড়ি থেকে পেয়েছি, ম্যাডাম যারা ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে ম্যাচ করিয়ে দেখো একটু। ইয়েস স্যার। এবার দেখা যাবে ম্যাডাম জারা আপনার ভাগ্য কি বলে। দীপিকা। স্যার, ম্যাডাম জারা, আপনার ফিঙ্গারপ্রিন্ট তো ম্যাচ করে গেছে। এটা কি করে হলো? কিভাবে হলো? আচ্ছা, এর মানে হলো এই, যখন মেঘার খুন হয় তখন আপনি ওখানেই ছিলেন। দীপিকা, অ্যারেস্ট করো একে, আর একে ততদিন লকআপের মধ্যে রাখো যতদিন না এ মুখ খোলে। বলছি আমি, বলছি আমি। একদিন ও আমাকে খুব বিরক্ত করছে। দিনে 10 বার ফোন করে। আমি যেখানেই যাই করি না কেন, জানি না ও কি করে ওগুলো জানতে পেরে যায়। আমাকে সবসময় হুমকি দেয়। কে হতে পারে? আওয়াজটা কি তোমার চেনা কারুর? না, ইনফ্যাক্ট আমি ওর আওয়াজ আগে কখনো শুনিনি। খুব ভয়ানক আওয়াজ ওর। দেখুন, প্লিজ কিছু করুন। প্লিজ আমাকে বাঁচান। আমার এত টেনশন হয় যেন মনে হয় আমার মাথা ফেটে যাবে। জানি না কখনো আসবে আর কি জানি কি করে বসবে। সে কখনো তোমায় মারার চেষ্টা করেছে? না, কিন্তু আমার বাড়িতে একটা অসুবিধা আছে। কি? আমার বাড়িতে অনেক আওয়াজ শোনা যায়। আওয়াজ? হ্যাঁ, মনে হয় কোনো আত্মা আছে আমার বাড়িতে। আওয়াজগুলো কোথা থেকে আসে? দেওয়াল থেকে। দেওয়াল থেকে? হ্যাঁ, অনেক সময় তো আমি ভয় পেয়ে আলমারির ভেতরে লুকিয়ে পড়ি। কিন্তু যখন মেঘা আমায় বলেছিল তখন আমি ওকে বিশ্বাস করিনি। কি বলেছিল? যদি আমি এই কথাটার উত্তর দিই তাহলে তাহলে তোমাদের মনে হবে অন্ধবিশ্বাস। তাও একবার শুনে তো দেখি। আমি একজন ক্লেভয়েন্ট, মানে এটা ধরে নিন যে আপনাদের আশেপাশে যে অরা রয়েছে
সেটা আমি বুঝতে পারি। আমি সেই সব কিছু অনুভব করতে পারি, দেখতে পারি, যেটা সাধারণ লোক দেখতে পায় না। কিন্তু যখন মেঘা আমাকে বলল যে ও নিজের ঘরে আওয়াজ শুনতে পায়, তখন আমারও মনে হয়েছিল হয়তো ওর ডাক্তার দেখানোর দরকার। ঘর থেকে আওয়াজ হতো? হ্যাঁ, আর যখন আওয়াজগুলো বেড়ে যেত, ও ভয় পেয়ে ক্লজেটের ভেতরে লুকিয়ে বসে থাকতো। কিরকম আওয়াজ? কোনো মানুষের আওয়াজ। এটা হতে পারে নাকি? ও মিথ্যে কথা বলছিল না, কিন্তু আওয়াজগুলো কেন আর কি করে হচ্ছিল সেটা আমিও বুঝতে পারিনি। বাড়িতে তো কিছুই দেখতে পাইনি। ও বলছিল যে আওয়াজগুলো দেওয়ালের থেকে আসে। ম্যাডাম জারা, এই কথাটা কি কোনোভাবে সত্যি যে মেঘার ঘর থেকে আওয়াজ আসতো? আমি মিথ্যে কথা বলি না দীপিকা। আর এটা ভুলো না যে কিছুদিন আগে তুমিই এসেছিলে আমার কাছে। আমরা একটা কেসে খুব খারাপ ভাবে ফেঁসে গেছি, প্লিজ আমাদের সাহায্য করুন। তখন তুমি জানতে না যে আমার কথা সত্যি হয় না মিথ্যে? ম্যাডাম জারা, আমি আপনাকে পুরো বিশ্বাস করি, তবুও এই ব্যাপারটা যদি কোথাও একটু মিথ্যে বেরোয় তো। দেখো, তুমি আমাকে প্লিজ বাড়ি যেতে দাও। বাড়ি? না না, এসিপি স্যার আমাকে বলেছেন যে আপনাকে এখানেই বসাতে। দেখো, আমার পেগির খিদে পেয়েছে, ওকে খাওয়াতে হবে। পেগি? আমার ডগ। আচ্ছা ঠিক আছে, এসিপি স্যারকে জিজ্ঞেস করে নিচ্ছি। না না, এসিপির সাথে কোনো কথা বলার দরকার নেই। প্লিজ ডোন্ট টক। কি হলো? কি হলো ম্যাডাম জারা? তোমার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। দেখুন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমি তোমায় ভয় দেখাচ্ছি না, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার আশেপাশে কেউ আছে যে তোমার খুব বড় শত্রু। আমার শত্রু? কে সে? তুমি জানো সে কি? এখানে তো এসিপি স্যার, যিনি সবসময় আমার উপর রেগে থাকেন, কিন্তু উনি শত্রু নন। এসিপি স্যার তোমায় সিআইডি থেকে বের করার কথা ভেবে নিয়েছেন। অ্যাফ্রেডিক্স কিছু পেলে? চেষ্টা করছি স্যার। ম্যাক্সিমাম টাইম এটাই হয়, যখনই কোনো মানুষ বলে যে সে দেওয়াল থেকে আওয়াজ পাচ্ছে, তখনই ভাবা হয় যে তার মধ্যে কোনো সাইকোসোম্যাটিক প্রবলেম আছে। কিন্তু এ কথা তো সত্যিও হতে পারে। সত্যি তো অনেক কিছু হতে পারে দয়া। কবিতা, তুমি কখনো এখানে দেওয়ালের মধ্যে থেকে আওয়াজ পেয়েছো? না। স্যার, এখানে আসবেন স্যার প্লিজ। স্যার, এই আওয়াজটা ভালো করে শুনুন। এটা তো আলাদা। এখানে তো দেওয়াল একদম সলিড। আরে পেছনের পাল্লাটাও খুলে দেখছি। ও মাই গড, এটা কি? আই কান্ট বিলিভ দিস। মেঘা তো এর ব্যাপারে আমাকে কখনো বলেনি। হয়তো মেঘা নিজেও জানতো না এটা। মাই গড, আপনি এখানেই দাঁড়ান। হয়তো মেঘা নিজেও জানতো না এটা। মাই গড, আপনি এখানেই দাঁড়ান। হ্যাঁ, আরে এই রাস্তাটা যাচ্ছে কোথায়? মনে হচ্ছে অনেকদিন ধরে এই জায়গাটা পরিষ্কার করা হয়নি। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন তো করা হয়নি, তা সত্ত্বেও এখানে কেউ একজন ছিল।
পিৎজা? স্যার মেঘা এটা জানতোই না যে ওর ঘরে কেউ লুকিয়ে বসে আছে আর পিৎজা খাচ্ছে। অভিজিৎ, এই দেখো, মেঘার ল্যান্ডলাইনের সঙ্গে মনে হচ্ছে প্যারালাল লাইন করা হয়েছিল। কেউ ওর ঘরেই লুকিয়ে থেকে বসে ওকেই বিরক্ত করছিল ওর ফোন থেকেই। স্যার এই স্টিল ক্যামেরাটা পেলাম স্যার। ও, বেশ ভালোই প্রস্তুতি নেওয়া হয়েছিল এখানে মেঘাকে খুন করার জন্য। স্যার, নাইট ভিশন বাইনাকুলার, অন্ধকারেও দেখা যায় স্যার। লাইটের দরকারও নেই। ডিভি ক্যাম? একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। যদিও মেঘাকে মারতে চাইতো তাহলে এমনিতেই মারতে পারতো। এত কায়দা করার কি দরকার ছিল? ওর ঘরে লুকিয়ে বসে থেকে ওকে বিরক্ত করা। নিশ্চয়ই এর মাথাটা খারাপ হবে, অথবা সাইকোপ্যাথ। মেঘা নিজের বাড়িতে এতগুলো তালা লাগিয়ে রেখেছিল, তা সত্ত্বেও লোকটা বাড়ির ভেতর ঢুকে লুকিয়ে বসে রইল। কিন্তু স্যার, লোকটা বাড়ির ভেতর ঢুকলো কি করে? হ্যাঁ স্যার, এই ঘরে আসার তো একটাই রাস্তা। বস, আমার মনে হচ্ছে মেঘা এই লোকটাকে চিনতো, আর তাই কোনো চিন্তা ভাবনা না করে কখনো না কখনো ওই লোকটাকে এই ঘরের মধ্যে ঢুকতে দিয়েছিল। হয়তো কোনো ইলেকট্রিশিয়ান হবে, বা গ্যাসওয়ালা হবে, বা প্লাম্বার। এটা কাজ করে যাক, এই টিভি টেপটাকে চেক করা যাক। স্যার, এ তো মনে হচ্ছে স্ট্রিং অপারেশনের মতন ব্যাপার স্যাপার। লুকিয়ে রাখা ক্যামেরা দিয়ে কেউ শুট করেছে। মনে হয় অনেক দিন থেকেই এই রেকর্ডিং চলছে। এটা কি? প্রত্যেক ক্রিমিনালই কোনো না কোনো ছোটখাটো ভুল করবেই স্যার। ক্যামেরা অন করে অ্যাডজাস্ট করছিল মনে হয়। স্যার, এই ছবিটার একটা প্রিন্ট আউট দরকার। হ্যাঁ, স্যার এক মিনিট থামান স্যার। কি হলো দীপিকা? স্যার প্লিজ টেপটাকে 1 মিনিট রিওয়াইন্ড করুন। স্যার, এই ঘরটা আমি কোথাও দেখেছি। এই আচ্ছা, এটা তো মেঘার ঘর মনে হচ্ছে না। স্যার, এটা ম্যাডাম জারার ঘর। আমি দেখেছিলাম যেদিন অ্যারেস্ট করতে গেছিলাম। ম্যাডাম জারার বাড়ি? স্যার, ম্যাডাম জারাকে আমরা ছেড়ে দিয়েছি। প্যাগি, প্যাগি, কোথায় আমার বাচ্চাটা? কাম অন, মামাস হোম। কাম অন, ওয়্যার আর ইউ? কাম অন, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আগে খাবার তারপর ওষুধ। প্যাগি, সুইটি, প্যাগি। প্যাগি ওখানে গেল কি করে? স্যার, এই ফুটেজটা দেখে মনে হচ্ছে এই লোকটা কোথাও লুকিয়ে বসেছিল। হতে পারে ম্যাডাম যারা এই লোকটা সম্পর্কে জানেনই না। এক মিনিট স্যার, এটা দেখুন, এই লোকটার পিছনে টিভিতে লাগানো কেবল ওয়্যার রয়েছে। তার মানে এই লোকটা কেবলওয়ালা ছদ্মবেশে ঘরে ঢুকেছিল। হ্যাঁ, এই জন্যই মেঘা হয়তো জানতে পারেনি। বাড়িতে ঢোকার এটা ভালো স্টাইল। কতবার আমরা পাবলিকদের মেসেজ দিয়েছি, কিন্তু এই লেডিস কোনো আইডি প্রুফ না দেখেই বাড়ির মধ্যে ঢুকতে দেয়। অভিজিৎ, এই লোকটা কিন্তু খুব বিপজ্জনক। এ মেঘার পেছনে পড়েছিল আর তারপর ওকে খুন করে। আমার তো মনে হয় ম্যাডাম জারার পেছনেও পড়ে রয়েছে। স্যার, বুঝতে পারছেন না কি সমস্যা হয়েছে? ম্যাডাম জারা তো ফোনই তুলছেন না। ম্যাডাম জারার বাড়িতে গিয়ে জানতে হবে। ওঠান, ম্যাডাম যারা ফোন ওঠান। কিছু বুঝতেই পারছি না। কি লাভ মোবাইল রেখে? না, রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না।
মোবাইলে ধরছে না যখন ল্যান্ডলাইনে ট্রাই করে দেখো না। প্রথমে তো ওটাতেই করলাম, তাও ধরলেন না। না, ধরছেন না, বুঝতে পারছি না বাড়িতে আছেন কিনা। প্যাগি, আমি বুঝতে পেরেছিলাম কোনো গন্ডগোল আছে। প্যাগি, প্যাগি, প্যাগি কোথায়? তুমি প্যাগির সাথে কিছু করোনি তো? ও ঠিক আছে তো? এরম ভাবে কি দেখছো আমার দিকে? কতগুলো প্রশ্ন। পেগি, পেগি, পেগিকে ছাড়া খুব একা হয়ে যাবে না তুমি? একটা অবলা মেয়ে, লোনলি ওমেন। ওই মেঘাও এরকম ভাবেই ভয় পাচ্ছিল মৃত্যুর আগে। তুমি মেঘাকে মেরেছো? হ্যাঁ, এরকম ভাবেই একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে, যেরকম ভাবে তুমি মরবে। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? কিচ্ছু ক্ষতি করনি আমার, তুমি কোনো ক্ষতি করনি। আয়, আমার কি ক্ষতি করেছো তুমি? না, কিচ্ছু ক্ষতি করনি, এখন কোনো ক্ষতি করনি। কিন্তু তুমিও সেই ভুলটাই করবে। মেঘা জি তোকে এত মারতো, কিন্তু তবুও ও ওর কাছে যেতে চাইছিল। সব মেয়েরাই সেই ভুলটাই করে, সেই ভুলটাই। এবার অন্য কাউকে আর সেই ভুলটা আমি করতে দেব না। মানেটা কি? মেয়েরা ভুল করুক না করুক তোমার কি? তুমি তাদের মেরে ফেলবে? এত কষ্ট পাওয়ার থেকে তো মরে যাওয়াটাই ভালো, তাই না? তোমার কোনো কষ্ট হবে না। তোমার মুখটা মৃত্যুর পরেও ততটাই সুন্দর দেখাবে। ভালো, তাই না? ভালো, ভালো, তাই না? আপনি ঠিক আছেন? হ্যাঁ, কিন্তু ওই মেঘাকে মেরেছে। না না স্যার, না, আমি তো একে খারাপ লোকেদের হাত থেকে বাঁচাতে চাই। হ্যাঁ, ওই রোজ রোজ মারধর, চোট লাগা, রক্ত বেরোনো। আমি তো একে জীবনের কষ্ট থেকে মুক্তি দিতে চেয়েছিলাম স্যার। তোমার জীবনের কষ্ট তো এবার কোর্ট দূর করবে, কিন্তু তোমার এই সফট প্লাস্টিক ব্যাগ নয়, মোটা দড়ি জুটবে, ফাঁসির। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.